একটি এক্সপ্রেস, এটা ঢাকা থেকে কলকাতা যাবে। যমুনা রেল সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর ইন্ডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এয়ার এবং ল্যান্ড বর্ডার কিভাবে যাব তা আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি। কলকাতা স্টেশন 6টায় পৌঁছে ইমিগ্রেশন শেষ করে হোটেলে পৌঁছতে রাত 8টা বেজে যায়। আর এটা আমার হোটেলের রুম, মোটামুটি সিঙ্গেল বেডের একজনের জন্য এনাফ, কম বাজেটের মধ্যে। বাথরুমও ভালো, মোটামুটি তেমন খারাপ না। এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্টের প্রবেশ দ্বার। আর আমি আজকে যাব কলকাতা এয়ারপোর্ট থেকে হয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম। ইমিগ্রেশন শেষ করে আমরা এখন বোর্ডিংয়ের জন্য বসে আছি। আর ইন্ডিগো ফ্লাইটে করে আমি যাচ্ছি সিঙ্গাপুর উদ্দেশ্যে রওনা দিই। সিঙ্গাপুর পৌঁছে জ্যাকেট ফিল আপ করে ইমিগ্রেশন কমপ্লিট করি, তখন রাত 3টা বাজে। এটা সিঙ্গাপুর এয়ারপোর্টের ভিতরের দৃশ্য, সবাই ঘুমাচ্ছে। আমি রেলে করে সিঙ্গাপুরের এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে ঘুরে বেড়াচ্ছিলাম রাতের সময়টা পাস করার জন্য। রাতে সিঙ্গাপুর এয়ারপোর্টের বাইরের দৃশ্য, শান্ত শহর। এয়ারপোর্টের মধ্যে ঘুরে আমি সময় পাস করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখি। এটা হচ্ছে সিঙ্গাপুরের জুয়েল চাঙ্গি, যেটা সবচেয়ে ফেমাস একটা জায়গা সিঙ্গাপুর এয়ারপোর্টের মধ্যে। সেখান থেকে আমি মেট্রো করে লিটল ইন্ডিয়া এসে পৌঁছাই, যেখানে আমার হোটেল নিয়েছিলাম। ওই দিন এখানে হিন্দুদের পূজার একটা অনুষ্ঠানের মেলা চলতেছিল। লিটল ইন্ডিয়া মূলত বেশিরভাগই সাউথ ইন্ডিয়ানরাই থাকে এখানে, বেশিরভাগই সাউথ ইন্ডিয়ান। আর এখানে বেশি সব সাউথ ইন্ডিয়ান লোকদেরই দোকান। তাদের দেওয়ালি পূজা মনে হয় এখানে মেলা বসছিল। মেলার মধ্যে মানুষজন বিভিন্ন রকম তাদের জিনিসগুলো দেখতেছিল। সুলতান মসজিদ 200 বছরের পুরনো এই মসজিদটা তার নির্মাণশৈলীর জন্য পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। গোল্ডেন কালার গম্বুজ আর 4 মিনার বিশিষ্ট মসজিদটি সিঙ্গাপুরের একটি ফেমাস মসজিদ। এখানে বেশিরভাগ দেয়ালে এরকম গ্রাফিতি আঁকা আছে, যা শহরের সৌন্দর্যকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। দেখতে সত্যি অসাধারণ। আর আমি আজকে যাচ্ছি সান্তোসা আইল্যান্ড। সান্তোসা আইল্যান্ড যাওয়ার জন্য লিটল ইন্ডিয়া থেকে আমি মেট্রোতে করে ভিভো সিটি শপিং মলে আসি। ওইখান থেকে পার টিকিট কাটতে হয় মনোরেলের, যেটা শুধু সান্তোসা আইল্যান্ডে মধ্যে আসে ভিভো সিটি থেকে। এখান থেকে মনোরেলে করে আমরা সান্তোসা আইল্যান্ডে আসি। আইল্যান্ডে ঢোকার সময় এইগুলো দেখতে পারবেন, যেগুলো পর্যটকদেরকে আরো বেশি আকর্ষণ করার জন্য নির্মাণ করা হচ্ছে। আমরা যখন যাই তখন এগুলো কাজ চলতেছিল, সুন্দর সুন্দর করে আরো বেশি পর্যটক আকর্ষণ করার জন্য এগুলো নির্মাণ করা হচ্ছিল তখন। এটা হচ্ছে কৃত্রিম বীজ, ইউনিভার্সাল স্টুডিও,
যেখানে না আসলে আপনার মনে হবে আপনি সিঙ্গাপুরে আসা হয় নাই। শুধু এই মোরালটা দেখার জন্য প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে এসে ভিড় জমায়। এটা হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর এন্ট্রি গেট। আর আমি এখন চলে আসলাম মেরিনা বেসেন্ট। এটা মেরিনা বেসেন্টের রাতের দৃশ্য। মার্কেটের মাঝখানে আর্টিফিশিয়াল রিভার নির্মাণ করা হয়েছে। এটা হচ্ছে ফাউন্টেন, যেটা এখন অফ ছিল। আর মেরিনা বেসিনের রাতের দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর। মেরিনাতে দুই টাইমে পর্যটকদের জন্য ফাউন্টেন শো হয়, আর ফাউন্টেন শোটা সত্যি অসাধারণ।
তো অসাধারণ লাগছে প্যান্টিন শ্যুটটা। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে। সবশেষ আমি আমার হোটেলের উদ্দেশ্যে মেট্রো করে চলে গেলাম লিটল ইন্ডিয়ায়। আর এটা হচ্ছে আমার হোটেল, যেটা সবচেয়ে কম দাম সিঙ্গাপুরের মধ্যে, তাও ৩,৫০০ টাকার মধ্যে পড়ে। ডবল বেডের এক সিটের দাম। আর বিরিয়ানি যেটা দেখছেন কেজি চিকেন বিরিয়ানি, ওইটার দাম $8.৫, প্রায় বাংলাদেশি টাকায় ৮৮০ টাকা। আমার হোটেলের পাশে এই মসজিদটা লিটল ইন্ডিয়ায়। এটা হচ্ছে বগিস এস্টেট, চারিদিকে সাজানো গোছানো পরিপাটি এবং সবুজ, দেখতে অসাধারণ লাগে এস্টেটটা। এটা হচ্ছে মেরুলিন, যেটা সিঙ্গাপুরের পরিচিতি বহন করে। সবাই একে এটাই দেখার জন্য সিঙ্গাপুরে আসে। আর সিঙ্গাপুর শহরটাকে দেখার জন্য। সিঙ্গাপুর শহরটা সত্যি অসাধারণ পরিপাটি এবং সাজানো গোছানো, চারিদিকে এত সুন্দর করে সাজিয়েছে তারা। আর আমি সারাদিন শহরটা ঘুরে ঘুরে দেখি মানুষের জন্য। লিটল ইন্ডিয়ার কুইন স্ট্রিটের অপোজিটে লোকাল বাস স্টপ। এই কুইন স্ট্রিট এটার অপোজিটে লোকাল বাস স্টপ থেকে ১৭০ নম্বর বাস মালয়েশিয়ার লেরকিন বাস টার্মিনাল পর্যন্ত যায়। ওইটা আপনাকে সিঙ্গাপুরে উঠলেন চেকপোস্টের এখানে নামিয়ে দেবে। আপনি চেকপোস্টে নেমে সিঙ্গাপুর ইমিগ্রেশনের জন্য নিজে সেলফ ইমিগ্রেশন করতে হবে। এই উঠলেন স্টেশন, এখানে আপনাকে নামিয়ে দেবে। আপনি এদিকে উঠে এই সিঙ্গাপুর ইমিগ্রেশনে এখানে এসে নিজে ইমিগ্রেশন কমপ্লিট করে সেলফ ইমিগ্রেশন করে এদিকে আবার নামলে আপনার জন্য মালয়েশিয়ান বাস ওয়েট করে, লোকাল বাস। এটা আপনাকে মালয়েশিয়ায় দিকে নিয়ে যাবে। মালয়েশিয়ার জেবি সেন্ট্রাল ইমিগ্রেশন কমপ্লিট করে এই ব্রিজ দিয়ে আসলে এরকম বিশাল একটা শপিং মল পাবে মালয়েশিয়া। এটা খুব সুন্দর। আর ওই ইমিগ্রেশন নিচেই রেল স্টেশন।